এগুলো সব আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে। এখন কাকে কোন বিবেচনায় লাইসেন্স দেওয়া হয়েছে সেটা সামাজিক নিরাপত্তা বা সামাজিক অবস্থান এগুলোও বিবেচনায় নিতে হবে। একজন তৎকালীন উপদেষ্টাকে তার হয়তো বয়সের বিবেচনাটা না রেখে তার সামাজিক গুরুত্বটা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টা চিন্তা করে দেয়া হয়েছে। এগুলো সব বিবেচনায় রেখেই তো আমাদের কথা বলতে হবে। এই অনিয়মটা লাইসেন্স ইস্যু করার ক্ষেত্রে হয়েছে, লাইসেন্স পাওয়ার উপযুক্ত কিনা, যদি না হয় লাইসেন্স বাতিল হবে এবং তার অধীনে যদি অস্ত্র কিনে থাকে সেই অস্ত্র অবৈধ বলে বিবেচিত হবে। মানে এক সেকেন্ড একটা প্রশ্ন, মামলা প্রত্যাহারের বিষয়ে একটা কথা বলছি, পিছন থেকে একটা সাংবাদিকের কথা বলছি। যারা ছাত্র হত্যার সাথে জড়িত এবং যেসব সাংবাদিকরা উৎসাহিত করছে এবং শেখ হাসিনার আমলে যেসব সাংবাদিকরা নানাভাবে মানে শেখ হাসিনাকে খুনে উৎসাহিত করছে, এইসব সাংবাদিক কিছু জেলে আছে, কিছু এখনো বাইরে আছে। মাননীয় মন্ত্রী, এই সাংবাদিকগুলা যারা এই সাংবাদিক সমাজের কলঙ্ক, তাদের বিচার নিশ্চিত হবে কিনা? এখানে কোন শ্রেণী পেশার উল্লেখ করার তো প্রয়োজন নাই। যারা আইসিটি অ্যাক্টের অধীনে মামলায় অভিযুক্ত তাদের সেই আইনে মামলা হবে, বিচার হবে। যারা সাধারণ ধারায় অন্যান্য কোর্টের মামলায় অভিযুক্ত হয়েছে সেখানে মামলা হবে। আলাদা করে পিসমিল করে কোন শ্রেণী পেশার মানুষকে বিভক্ত করার কোনো কারণ নাই। আইনের শাসন প্রতিষ্ঠা হবে। ধন্যবাদ। আমি যাই, অনেক কাজ আছে। প্রথম প্রশ্নটা হলো, গত 18 মাসে দেশে একটা শব্দ নতুন আসছে যে মব ভায়োলেন্স। এখন সেই মবে গত 18 মাসে কত মামলা হয়েছে, কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই মামলাগুলো আপনি নাম্বার মামলা তো বলতে পারবো না সংখ্যা কত, তবে আপনার সরকার থেকে মব ভায়োলেন্স এই শব্দটা থাকবে কিনা? আমরা দেখেছি আমি প্রথম দিনই বললাম যে বাংলাদেশে মব কালচার শেষ, এবং বলে যদি কোথাও হয়ে থাকে সেটা আমরা অ্যাড্রেস করব। এমন না যে আমি এখানে বলে দিলাম মব ভায়োলেন্স হয়তো কেউ করবে না, এমন তো না। কিন্তু আমাদের অ্যাকশনটা দেখতে হবে, যাতে মব ভায়োলেন্সের এগেইনস্টে, মব কালচারের এগেইনস্টে আমাদের রিয়েকশনটা কি। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না এবং মব সৃষ্টির মাধ্যমে মহাসড়ক, সড়ক অবরোধের মাধ্যমে দাবি আদায় করার জমানা শেষ। বৈধ পন্থায় স্মারকলিপি দেবে, মিছিল করবে, সমাবেশ করবে, আদালতে যাবে এবং যে কোনো বৈধ বা আইনানুগ কোনো দাবি দেওয়া থাকলে সেটা যথাযথ ফোরামে উপস্থাপন করবে, বিবেচনা হবে। এটাই নিয়ম। আর তদন্ত কমিশন গঠন করার কথা বলেছি, আমাদের প্রতিশ্রুতি আছে, আমাদের ইশতেহারের মধ্যেও আছে যে আমরা বিডিআর ঘটনাটা পুনঃপুঙ্খানুপুঙ্খ করে পুনঃতদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুসারে কাজ করব। সেটার জন্য আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপাতত এটুকু বলি, কারণ ডিটেইল এখন বলতে পারবো। অবশ্যই পাবে। তাদের ফাইলটা প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল, শেষ পর্যন্ত অনুমোদন করে নাই। তারা ন্যায় বিচার পাবে। আদালতের রায় অনুসারেই তারা তাদের চাকরি ফেরত পাওয়ার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সামারি পাঠানো হয়েছিল প্রধান উপদেষ্টার দপ্তরে। কি কারণে সেটা অনুমোদন হয় নাই জানি না, তবে অবশ্যই তারা ন্যায় বিচার পাবে, নিয়োগ পাবে। মাননীয় মন্ত্রী,